চট্টগ্রাম আপনি কীভাবে দেখেন? আপনি তো বিভিন্ন অঞ্চলে কাজ করেছেন। এই চট্টগ্রাম অঞ্চলে এখন কমিশনার কাজ করছেন। দ্বিতীয় বৃহত্তম একটা শহর, বাণিজ্যিক রাজধানী খ্যাত একটা শহর, বন্দরনগর। বাংলাদেশ সর্ববৃহৎ বন্দর কিন্তু এই চট্টগ্রামে। সবকিছু মিলিয়ে একটা অর্থনৈতিক অঞ্চল কিন্তু এই চট্টগ্রাম। এবং এই ভ্যাট আহরণে, রাজস্ব আহরণে এই চট্টগ্রামের ভূমিকা নিয়ে যদি কিছু বলতেন আপনি। ধন্যবাদ। আমি এই চট্টগ্রামের দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি, ৩.৫ মাস হলো। তো এই ৩.৫ মাসের যে অভিজ্ঞতা, আমি এর আগে রংপুরে দায়িত্ব পালন করেছি কমিশনার হিসেবে, ঢাকা সাউথে ছিলাম। তো দুটো অঞ্চলে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছিল। চট্টগ্রামে এসে আমি আপনার কাজ অর্থনীতি নিয়ে, এই অর্থনীতির অন্যতম স্থান কিন্তু এই চট্টগ্রাম এবং অর্থনীতির প্রাণকেন্দ্র বলা যায় চট্টগ্রাম। কেননা আমাদের যদি রেভিনিউ জেনারেশনের বিষয়টা আমি চিন্তা করি, চট্টগ্রাম কাস্টম হাউস থেকে প্রায় 70% কাস্টমসের, অ্যারাউন্ড 70% মোর দেন 70% আমি বলবো চট্টগ্রাম কাস্টম হাউস থেকে আহরিত হয়। আর ভ্যাটের রেভিনিউ একটা বড় অংশ চট্টগ্রাম ভ্যাট থেকে আসে। সো বৃহৎ রাজস্বের যোগানদাতা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। তো যেটা বলছিলাম যে এইখানে দায়িত্ব নেওয়ার পর আমি দেখেছি যে চট্টগ্রাম মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, তারা ব্যবসা বোঝে, তাদেরকে বোঝাতে হয় না। আমরা কি বলতে চাই, কি করতে চাই তারা বোঝে, এবং তাদের রেসপন্স আমি বলবো এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা চমৎকার। হ্যাঁ, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমি দায়িত্ব নেওয়ার পর, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি মাসকে আমি মান্থ অফ রেজিস্ট্রেশন ঘোষণা করেছিলাম আমার অফিসারদের, যে যত আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান আছে এগুলোকে আওতায় আনতে হবে। কারণ প্রায়শই আপনারা জানেন ব্যবসায়ীরা অভিযোগ করে যে যিনি ভ্যাট দিচ্ছেন, যিনি ট্যাক্স দিচ্ছেন, আপনারা বারবার আপনি তার উপরেই এই অভিযোগটুকু কিন্তু ব্যবসায়ীরা করে থাকে প্রতিনিয়ত। কিন্তু অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে ভিন্ন ভ্যাটের আওতার বাইরে। এখন আপনার চ্যালেঞ্জ কিন্তু ওইটা নিয়ে কাজ করছে। সেটাই আমি দায়িত্ব নিয়েই এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করলাম, এবং আমি বললাম যে ফেব্রুয়ারি মাস হবে আমাদের টার্গেট, অ্যারাউন্ড 2000 রেজিস্ট্রেশন দেবো আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান। কাজটা খুব সহজ না, অলিতে গলিতে মানে চিরুনি অভিযান চালিয়ে আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনে আওতায় আনবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমার অফিসাররা 8টি ডিভিশনে তারা মোটামুটি ফিল্ডে নেমে গেছে, এবং ফল যেটা হলো প্রায় 3100 রেজিস্ট্রেশন দিলাম আমার ফেব্রুয়ারি মাসে। এবং সারা বাংলাদেশে ওই ফেব্রুয়ারি মাসে আমরা হাইয়েস্ট রেজিস্ট্রেশন, এনবিআর এটা আবার মনিটরিং করে, এই 11টি কমিশনারেটের মধ্যে আমরা ছিলাম সর্বোচ্চ, মানে অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা। এবং যেটা হয় যে এক মাস ভালো করলে স্বাভাবিক ফেব্রুয়ারি মার্চ মাসে সেটা আর ভালো পারফরমেন্স দেখাবে না, কারণ আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান আমি নিয়ে আসতে পেরেছি। মজার ব্যাপার হলো এখানে আরেকটু ব্যতিক্রম হয়েছে। মার্চ মাসেও আমি এই অভিযান পরিচালনা করলাম এবং সেটাকে ছাড়িয়ে গেল, 3400 রেজিস্ট্রেশন দিলাম, এবং সেটাও কিন্তু সারা বাংলাদেশে হাইস্ট। সো এই 2 মাস মিলিয়ে প্রায় অ্যারাউন্ড 6500 মতো রেজিস্ট্রেশন আমরা দিয়েছি এই অনিবন্ধিত প্রতিষ্ঠান, যারা এতদিন ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল কিন্তু নিবন্ধনের আওতায় ছিল না। এটি আমার একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমি শুরুতেই এটা নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই নেট বাড়াতে হবে। তারা রেভিনিউ কম দেখ যাই দেখ, অন্তত আমার টোটাল রেভিনিউতে তাদের একটা কন্ট্রিবিউশন থাকা উচিত। এটা কোন মাত্রায় আসলো সেটা বড় কথা না, কিন্তু আসতে হবে। এটি একটি। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য, যেটা আমরা করেছি, শুধু এই সাকসেস আমাদের না, এই দেশে এই চট্টগ্রাম অঞ্চলের জনগণের সহযোগিতা ছিল। কেননা তাদেরকে বোঝাতে হয়েছে নিবন্ধনের বিষয়টা, তারা অ্যাকসেপ্ট করেছে, এবং তারা তাদের সাথে নেগোসিয়েশন করেই কিন্তু রেজিস্ট্রেশনটা দেওয়া হয়েছে। 2-1টি ক্ষেত্রে ফোর্স রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, মানে তারা কনভিন্সড। এটা তো কনভিন্সড তাদেরকে আমরা করেছি, না হলেও কিন্তু চিত্র একটু ভিন্ন হতো।